আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অ্যাডভান্স স্ট্রাকচার ম্যাপিং। এই স্ট্রাকচার ম্যাপিংটা মূলত ব্যবহার হচ্ছে আইসিটিতে এবং আমরা এতদিন যে চক যে স্ট্রাকচার ম্যাপিং গুলা শিখছি, হ্যাঁ? ওইটা থেকে এই স্ট্রাকচার ম্যাপিংটা খুব পাওয়ারফুল। হ্যাঁ, এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের হচ্ছে যে মেইন স্ট্রাকচার ম্যাপিং, যেটা আমি হচ্ছে বেসিক স্মার্ট মানি কনসেপ্টটা শেষ করার পর যেটা আমি আপনাদের বলছিলাম, এটাকে আইসিটিও বলা চলে এবং এসএমসিও বলা চলে, তবে এটা হচ্ছে অ্যাডভান্স স্ট্রাকচার ম্যাপিং। এই স্ট্রাকচার ম্যাপিংটা আমাদের করতে হলে আমাদের প্রয়োজন হচ্ছে, যদি ফরেক্স মার্কেটে আমরা যদি কাজ করি, সেক্ষেত্রে আমাদের এটাতে স্ট্রাকচার ম্যাপিং করতে হবে হচ্ছে ওয়ান ডেতে। আর যদি ইন্ডেক্সে কোনো দেশের কারেন্সির যে ইন্ডেক্সগুলো থাকে, অথবা হচ্ছে এক একটা দেশের জন্য, বাংলাদেশের যদি কোনো স্টক থাকে, ইন্ডিয়ার যদি কোনো স্টক থাকে এবং বাহিরে যে স্টকগুলো থাকে, সেই স্টকে যদি আমরা স্ট্রাকচার ম্যাপিং করি, সেক্ষেত্রে আমাদের করতে হবে 4 আওয়ার, 4 আওয়ার 1 আওয়ার। তবে ফরেক্স মার্কেটের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ওয়ান ডে। আপনি চাইলে 4 আওয়ারও করতে পারবেন, হ্যাঁ, 2 আওয়ারও করতে পারবেন, 1 আওয়ারও করতে পারবেন, তবে সবচেয়ে বেস্ট হচ্ছে ওয়ান ডে। কারণ কি, ওয়ান ডে বায়াসটা ধরতে হয়, ওয়ান ডে বায়াসটা ধরে দেন হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে যে আমরা কি করতে হয়, আমাদের স্ট্রাকচার ম্যাপিং করতে হয়। আচ্ছা, তো অনেকে আশা করি মনে হয় এই নামগুলোর সাথে হচ্ছে পরিচিত আছে, যেহেতু অনেকে হচ্ছে আমার স্টুডেন্টের মধ্যে অনেকে হচ্ছে অনেক আগে থেকে পুরানো অনেক কিছু জানা আছে, তো সেই ক্ষেত্রে আহ, তাদের এইটা হচ্ছে জানা থাকতে পারে। এবং আমি বলছিলাম যে আমাদের স্ট্রাকচার ম্যাপিংটা হবে কি, থ্রি ক্যান্ডেল যে হচ্ছে সুইং আছে, সেই হচ্ছে থ্রি ক্যান্ডেল সুইং এর মধ্যে আমাদের স্ট্রাকচার ম্যাপিং হবে। আচ্ছা, তো প্রথমত হচ্ছে এখানে কি আইটিএইচ, আইটিএল, এসটিএইচ, এসটিএল, এই চারটা ওয়ার্ডের মধ্য দিয়ে আমাদের স্ট্রাকচার ম্যাপিং করতে হয়। আমরা এতদিন কি চক, তারপর হচ্ছে হায়ার হাই, হায়ার লো, লোয়ার হাই, লোয়ার হাই, এগুলো যে আমরা স্ট্রাকচার ম্যাপিং করছিলাম, এগুলা থেকে এই স্ট্রাকচার ম্যাপিংটা খুব খুব পাওয়ারফুল। আচ্ছা, তো স্ট্রাকচার ম্যাপিং এ যাওয়ার আগে কোনটা কি বলে সেটা আমাদের আগে জানা প্রয়োজন। তো আইটিএইচ এবং আইটেল, আচ্ছা তার আগে আমি বলে রাখি, আপনারা অবশ্যই আমার প্রত্যেকটা ক্লাস হচ্ছে নোট করে রাখবেন, এটা সবথেকে বেস্ট। আচ্ছা, তো হচ্ছে আইটিএইচ, আইটিএল, এসটিএইচ, এসটিএল এর ফুল মিনিং কি? আইটিএইচ এর ফুল মিনিং হচ্ছে ইন্টারমিডিয়েট ট্রাম হাই, মানে যেটাকে আমরা বস লেভেল বলি, অথবা যেটাকে আমরা হায়ার হাই বলি। তারপর হায়ার হাই অথবা হায়ার লো আমরা যেটাকে বলি, সেটা হচ্ছে কি আইটিএইচ, ইন্টারমিডিয়েট ট্রাম হাই। আইটিএল, ইন্টারমিডিয়েট ট্রাম লো, যেটাকে আমরা হায়ার লো বলি অথবা কি লোয়ার লো বলি। এই দুইটা হচ্ছে আমাদের মেন ভূমিকা পালন করে। এবং এর ভিতরে আমরা কি ইন্টারনাল যে আমাদের মুভগুলো আছে, ইন্টারনাল যে আমাদের সুইংগুলো আছে, হ্যাঁ, বা ইন্টারনালের যে মুভগুলো আছে, এগুলাকে আমরা বলি কি এসটিএইচ, মানে কি শর্ট টার্ম হাই, এসটিএল মানে হচ্ছে শর্ট টার্ম লো। তো এর আগে আমরা ডায়াগ্রামে না যে আমরা ডাইরেক্ট হচ্ছে মার্কেটে চলে যাব, এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি। তবে মার্কেটে যখন এখন আমরা স্ট্রাকচার ম্যাপিং করব সেটা, আচ্ছা তার আগে একটা বলে রাখি, আমাদের আইটিএইচ এবং আইটিএল হতে হলে আমাদের থ্রি ক্যান্ডেল সুইং লাগবে। থ্রি ক্যান্ডেল সুইং কি? ওকে, এই একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের অপেক্ষায় এই ক্যান্ডেলটা কি, এই ক্যান্ডেল লিকুইডিটি ও নিয়ে নিছে, এবং এই ক্যান্ডেলের লিকুইডিটি এই ক্যান্ডেলের অপেক্ষায় ছোট। মোট কথা কি, আমাদের তিনটা ক্যান্ডেল হবে, একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেল। আমরা মর্নিং স্টার, ইভিনিং স্টার ক্যান্ডেল তো মোটামুটি সবাই চিনি, তাই তো? তো অ্যাকচুয়ালি বেসটা এরকম,
এই 3 ক্যান্ডেল হলে আমাদের কি একটা সুইং হয়। যেমন আমি এখানে একটু ডায়াগ্রাম লিখে বোঝাই। আমাদের একটা ক্যান্ডেল, আমাদের একটা ক্যান্ডেল, এই হলো ওকে। তো কি এই 3 ক্যান্ডেল মিলে আমাদের কি হয়েছে, একটা সুইং হয়েছে, আমাদের একটা সুইং হয়েছে। এই 3 ক্যান্ডেল মিলে আমাদের একটা সুইং হয়েছে। হ্যাঁ, এই সুইংটাকে আমরা যখন মার্কেটের হাই লোর মাঝখানে যখন আমরা এই সুইং গুলা পাবো, আপ ট্রেন্ডের ক্ষেত্রে যখন আমরা এই সুইং গুলা পাবো, তখন এটা হবে কি এসটিএল, শর্ট টার্ম লো। এসটিএল, শর্ট টার্ম লো। আচ্ছা, তো এখন আসি হচ্ছে আচ্ছা, শর্ট টার্ম লো এটা আমরা বুঝতে পারলাম। তো এখন যদি আমরা দেখি মার্কেট ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আমার যদি এরকম সুইং হয়, সেক্ষেত্রে এটা হবে কি আমাদের শর্ট টার্ম হাই, এসটিএইচ, শর্ট টার্ম হাই। এটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হবে আমাদের, আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের শর্ট টার্ম লো হবে। এবং মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন শর্ট টার্ম হাই হতে 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 নিচে নামবে, এবং কি শর্ট টার্ম হাই মার্কেট ব্রেক করবে না। কোন পর্যন্ত ব্রেক করবে না, যে পর্যন্ত আমাদের আইটিএল অথবা আইটিএইচ আমাদের ব্রেক না করে। আর আমাদের আইটিএইচ হতে হলে, ইন্টারমিডিয়েট টার্ম হাই, আইটিএইচ হতে হলে আমাদের 3 ক্যান্ডেল ফরমেশন হতে হবে 3টা। কিভাবে, আমি হচ্ছে আপনাদের আগে একটু ডায়াগ্রাম দিয়ে বললে আপনি হচ্ছে বুঝতে পারবেন। ব্যাপারটা একদম সহজ, আমাদের বস চকের থেকেও সহজ। যদি আপনারা এটা ক্যাচ করতে পারেন, ধরতে পারেন, আমরা আশা করি ধরতে পারবেন। একটু ডায়াগ্রাম দিয়ে বুঝিয়ে দিলে আপনারা হচ্ছে ব্যাপারটা ক্যাচ করতে পারবেন খুব সহজেই। এবং ডায়াগ্রামে যতটা ইজিলি ভাবে ড্র করতেছি, মার্কেট একটু ভিন্ন ভাবে দেখা যায়, এবং এটাকে ক্যাচ করাটা হচ্ছে, মানে সুইং গুলা ক্যাচ করা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখেন আমাদের এই আইটিএইচ, ইন্টারমিডিয়েট টার্ম হাই হতে হলে আমাদের এরকম 3টা সুইং লাগবে। আমরা অনেকটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন দেখি না, লাইক এরকম। আমাদের এখানে মার্কেটের মাঝখানে একটা 3 ক্যান্ডেল সুইং হতে হবে, এবং এই 3 ক্যান্ডেল সুইং এর অপেক্ষায় তার ডান পাশে 3 ক্যান্ডেল সুইং হতে হবে, এবং বাম পাশে 3 ক্যান্ডেল সুইং হতে হবে। এবং এই দুইটা সুইংই আমাদের মাঝখানে যে 3 ক্যান্ডেল সুইং হবে, এই 3 ক্যান্ডেল সুইং এর
থেকে দুই পাশে ডান পাশে এবং বাম পাশের যে সুইংগুলো থাকবে এগুলো কি হতে হবে, ছোট হতে হবে। তখন যখন নাকি আমরা কি ডান পাশে একটা 3 ক্যান্ডেল সুইং পেলাম এবং এই ডান পাশের 3 ক্যান্ডেল সুইং এর উপরে আরেকটা 3 ক্যান্ডেল সুইং হলো এবং কি তার পরবর্তীতে বাম পাশের পরে মাঝখানে একটা 3 ক্যান্ডেল সুইং হয়েছে, এরপর কি ডান পাশে অ্যাগেন 3 ক্যান্ডেল সুইং হয়েছে। যখন নাকি এই তিনটা হয়ে যাবে তখন কি হবে, আমাদের আইটিএস হবে। আইটিএস এটা আমাদের কি হাই হবে এবং যখনই আমাদের এটা হাই হবে তখনই আমরা বুঝবো যে মার্কেটের নিচের লিকুইডিটি গ্র্যাব করবে, নিচের লিকুইডিটি গ্র্যাব করে দেন হচ্ছে কি হবে, ও দেন আইটিএল হবে। এবং আইটিএল হতে হলে আমাদের কি প্রয়োজন, এই সেম ফরমেশনটা প্রয়োজন। হ্যাঁ, একটু মার্ক করি এখানে। ওকে, আমরা মোটামুটি এটা ধরে নেই যে আমাদের একটা 3 ক্যান্ডেল শুরু হয়েছে। তো আমাদের কি আইটিএল ইন্টারমিডিয়েট টার্ম লো হতে হলে আমাদের ইন্টারমিডিয়েট টার্ম হাই হতে হলে যেই রুলসটা লাগবে আমাদের আমাদের ইন্টারমিডিয়েট টার্ম লো হতে হলে আইটিএল হতে হলে এই সেম লাগবে। আমাদের বাম পাশে বাম পাশে কি রাখবে, একটা 3 ক্যান্ডেল সুইং, দেন এই বাম পাশে 3 ক্যান্ডেল সুইং এর নিচে 3 ক্যান্ডেল সুইং এবং এইটার উপরে আমাদের অ্যাগেন 3 ক্যান্ডেল সুইং লাগবে। মোট কথা কি আমাদের হেড এন্ড শোল্ডার লাইক, হেড এন্ড শোল্ডার মতো, যদিও হেড এন্ড শোল্ডারে মোটামুটি ভালো সুইং হয়, তবে এটার মধ্যে ওরকম সুইং না, এরকম এরকম থাকতে হবে। আমাদের দুই পাশে দুই তিনটা 3 ক্যান্ডেল সুইং থাকতে হবে, মাঝখানে 3 ক্যান্ডেল সুইং থাকবে এবং মাঝখানে 3 ক্যান্ডেল সুইংটা এই দুই পাশের সুইং এর থেকে নিচে থাকতে হবে। যখন এটা হবে তখন আমরা বুঝবো যে মার্কেট আইটিএল হয়ে গেছে। এবং যখন মার্কেট আইটিএল হয়ে যায়, মার্কেট আপ ট্রেন্ডে যদি থাকে, তখন আমরা বুঝে যাব যে মার্কেট এখন আইটিএইচ এর লিকুইডিটি বা আইটিএইচ মার্কেট ব্রেক করবে। আশা করি ক্লিয়ার, এতটুকু আমরা বুঝতে পারছি। তো এখন লাইভ মার্কেটে যদি যাই, আমি এখানে গোল্ডে আমি মার্ক করে দেখাচ্ছি, আমি কারেন্সি পেয়ার দেখাচ্ছি না, কারেন্সি পেয়ার আপনি চাইলে করতে পারবেন, তবে আমি গোল্ডের ওয়ান দেখে গেছি। একেবারে ফার্স্টে থেকে আমি মার্ক করি, দেখি মার্কেটটা কিভাবে মুভমেন্ট করে। এটাকে হচ্ছে দুই ভাবে মার্কেট কি করা যায়, মার্ক করা যায়। উনিশশো ষাট সালে চলে আসছে। আচ্ছা, এটা থেকে সবচেয়ে ভালো হয় হচ্ছে আমরা যদি এটাতে চলে যাই। আচ্ছা, ওয়ান ডে আমার এখানে ড্র করা আছে, এটা জুনের মে থেকে কত 17।
এটা দিয়ে দেখি আমরা একটা ব্যাপার খেয়াল করেন, আমাদের এইখানে 3 ক্যান্ডেল সুইং হয়েছে। 3 ক্যান্ডেল সুইং, কিভাবে 3 ক্যান্ডেল সুইং হয়েছে আমরা যদি একটু দেখি। মার্কেটের এই ক্যান্ডেলটা কি, এই প্রিভিয়াস ক্যান্ডেলের অপেক্ষায় হাই, এবং এই ক্যান্ডেলের অপেক্ষায় এই ক্যান্ডেলটা কি আছে, লো আছে। তার মানে কি আমরা 3 ক্যান্ডেল সুইং কিন্তু পেয়ে গেছি মার্কেটে। দেখেন মার্কেট একুরেট ভাবে, যেভাবে আমাদের পিডিএফ এ, তারপর হচ্ছে আমি ডায়াগ্রামে ড্র করলাম, এরকম ভাবে আসলে মার্কেটে সুইং গুলা পাওয়া এবং ম্যাচ গুলা পাওয়া খুবই কষ্টসাধ্য। হ্যাঁ, তো আমাদের কি এই একটা ক্যান্ডেল, হাই ক্যান্ডেল, এবং হাই ক্যান্ডেলের নিচে এই একটা ক্যান্ডেল, এবং এই হাই ক্যান্ডেলের নিচে এই একটা ক্যান্ডেল। তো আমরা কি পেয়ে গেলাম এখানে, ফার্স্ট হাই ক্যান্ডেল একটা পেয়ে গেলাম। এবং আমাদের আইটিএইচ হওয়ার শর্ত কি ছিল, আমাদের দুই পাশে দুইটা সুইং লাগবে, আমাদের 3 ক্যান্ডেল ফরমেশন। তো আমরা তো একটা পাইছি, এই একটা পাইলে কি আমাদের আইটিএইচ হবে? হবে না, আমাদের প্রিভিয়াস এইখানেও লাগবে, এইখানেও লাগবে, তাই তো। তো আমরা কি এইখানে যখন পাইছি তখন কি করছি, আমরা 3 ক্যান্ডেল সুইং নিছি। তো আমরা যদি দেখি আমাদের এইখানে একটা ক্যান্ডেল, দেখেন এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলের হাই উপরে, দেন কি এই ক্যান্ডেল নিচে। তার মানে কি আমরা এখানে একটা 3 ক্যান্ডেল সুইং কি পেয়ে গেছি। এই 3টা ক্যান্ডেল মিলে আমরা একটা 3 ক্যান্ডেল সুইং পেয়ে গেছি। তার মানে কি আমরা 1 পেয়ে গেছি পয়েন্ট। আর এই 3টা মিলে আমাদের আরেকটা পয়েন্ট, এই 3টা মিলে আমাদের আরেকটা পয়েন্ট। এটা 3 ক্যান্ডেল সুইং, 3 ক্যান্ডেল সুইং। এবং প্রিভিয়াসলি যদি আমরা এই পাশে দেখি, সেক্ষেত্রে আমরা যদি দেখি আমাদের এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, 1 2 3, আমরা কি 3 ক্যান্ডেল সুইং পেয়ে গেছি। এই ক্যান্ডেলের অপেক্ষায় এই ক্যান্ডেলের উইকটা কি বেশি, ও সুইং করছে। এবং এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের অপেক্ষায় ছোট, এইটা কি পেয়ে গেছি আমরা, 3 ক্যান্ডেল সুইং। ওকে, তো আমরা এই 3টা যখন হয়ে গেছে তখন কি করছি, আমরা আইটিএইচ আমরা মার্ক করে দিচ্ছি। এটা আমাদের কি আইটিএইচ। আশা করি আমি হচ্ছে বুঝাতে পারছি আইটিএসটা কিভাবে হয়েছে। আমরা এটা একেবারে ফার্স্ট এখান থেকে লাস্ট পর্যন্ত আমরা এটা কি করব, ম্যাপিং করব, এবং লাস্টে যে আমরা লোয়ার টাইম ফ্রেমে কিভাবে কি করব না করব সেই ব্যাপারে আমরা দেখব। আচ্ছা, তো মার্কেট যখন আইটিএল হয়েছে, সেম আমাদের এই কনফার্মেশনটাই লাগবে কিভাবে আমাদের আইটিএলটা হয়েছে, তাই তো। আমরা যদি এখানে দেখি আমাদের 3 ক্যান্ডেল ফরমেশন, আমাদের দুই পাশেই প্রয়োজন, দুই পাশে আমাদের কি 3 ক্যান্ডেল ফরমেশন লাগবে। আচ্ছা, এই ক্যান্ডেলের অপেক্ষায় এই ক্যান্ডেলের সুইং হয়েছে। এবং আমরা যদি একটু ভালোভাবে যদি দেখি তাহলে এইটার থেকেও এটা কি লোটা বেশি সুইং হয়েছে। আমাদের কি এইটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল, এই ক্যান্ডেল অপেক্ষায় এই ক্যান্ডেলের লিকুইডিটি ওর নিচে, এবং কি এই ক্যান্ডেল লিকুইডিটি ও গ্রাব করতে পারে না। তার মানে কি এখানে 3 ক্যান্ডেল সুইং কিন্তু আমরা পেয়ে গেছি মার্কেটে। একটু মার্ক করি, আমরা 3 ক্যান্ডেল সুইং পেয়ে গেছি। এখন আসি মাঝখানের 3 ক্যান্ডেল সুইং, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, একেবারে খুব ইজি ভাবে দেখাচ্ছে কিন্তু, তাই না? খুব ইজি ভাবে দেখাচ্ছে যে এখানে কি 3 ক্যান্ডেল সুইং হয়েছে। আমাদের কি এইটা হচ্ছে আমাদের 3 ক্যান্ডেল সুইং। ওকে, এখন আমাদের এই পাশেও তো লাগবে 3 ক্যান্ডেল সুইং, তাই তো। এই পাশে আমাদের 3 ক্যান্ডেল সুইং দেখতে হলে আমাদের, আমরা যদি দেখি তাহলে এই একটা ক্যান্ডেল আছে, এইখানে যে আছে সেটা হয় না এই ক্যান্ডেলের জন্য। হ্যাঁ, এখানে যদি ছোট হইতো তাহলে আমাদের এখানে 3 ক্যান্ডেল সুইং হইতো। আমাদের কি এইখানে 3, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই 3টা ক্যান্ডেল মিলে আমাদের কি হয়েছে, 3 ক্যান্ডেল সুইং হয়েছে।
তো যখন আমাদের এই 3টা ক্যান্ডেল হয়ে গেছে 3 ক্যান্ডেল সুইং, তখন আমরা এখানে মার্ক করছি যে মার্কেট আমাদের আইটিএল হয়ে গেছে। তো দেন আমরা মার্কেটে এখানে মার্ক করছি যে এটা আমাদের আইটিএল। ওকে, তো আইটিএল যখন আমাদের হয়ে গেছে তখন আমরা বুঝে গেছি যে মার্কেট আইটিএস ব্রেক করবে, এবং দেখেন ফাইনালি কি মার্কেট আইটিএচ আমাদের ব্রেক করছে। আচ্ছা, এখন আসি আমাদের আমরা যে আমরা কি আইটিএচ এবং আইটিএলটা কি করছি, আইটিএল আইটিএসটা আমরা বুঝে গেছি কিভাবে ফাইন্ড আউট করতে হয়। তো এখন আমাদের ফাইন্ড আউট করতে হবে কি আইটিএচ আইটিএল। আচ্ছা, আসেন আমরা আইটিএচ এবং আইটিএলটা দেখি। আমাদের আইটিএসটা যখন হয়ে যাবে, আমাদের আইটিএসটা যখন হয়ে যাবে কনফার্ম যখন পেয়ে যাব, তখন আমাদের ওয়ান ডেতে বায়াস থাকবে কি প্রিভিয়াস যে আমাদের পিওয়াই থাকবে। ধরলাম আমাদের এইখানে প্রিভিয়াস একটা পিওয়াই আছে, এটা আমাদের পিওয়াই আমরা ধরলাম। এই পিওয়াই তে ট্যাপ করা আগ পর্যন্ত আমাদের এই ইন্টারমিডিয়েট টার্ম হাইয়ের মধ্যে যত 3 ক্যান্ডেল সুইং আছে এগুলো আমাদের কি এসটিএইচ 1 2 3 3 ক্যান্ডেল সুইং, এটা আমাদের কি এসটিএস শর্ট টার্ম হাই। আমাদের এটা কি এসটিএচ শর্ট টার্ম হাই। এটা আমাদের শর্ট টার্ম হাই, শর্ট টার্ম হাই। দেন অ্যাগেন এইখানে আমাদের 3 ক্যান্ডেল ফরমেশন আছে, এটাও কি আমাদের শর্ট টার্ম হাই। ওকে, মার্কেট এই শর্ট টার্ম মানে 3 ক্যান্ডেল সুইং হয়ে 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 মার্কেট আমাদের কি আমাদের যে জোন আছে পিওআই জোন আছে, পিওআই জোনে যখন ট্র্যাপ করবে, এই ট্র্যাপ যখন করবে, এই ট্র্যাপ করার আগ পর্যন্ত আমাদের যে শর্ট টার্ম হাইগুলো আছে এই শর্ট টার্ম হাইগুলো মার্কেট ব্রেক করবে। 99% চান্স মার্কেট শর্ট টার্ম হাই ব্রেক করবে না। যদি কোনো খারাপ বাজে যদি কোনো নিউজ থেকে থাকে সেটা ভিন্ন বিষয়, এবং মার্কেটের যদি কোনো যুদ্ধ লেগে থাকে বড় কোনো যুদ্ধ, এবং মার্কেটের মানে বিশেষ কোনো কারণ ছাড়া মার্কেট এবং 99% সময় মার্কেট এই এসটিএইচ গুলো কি করবে না, মার্কেট ব্রেক করবে না যে পর্যন্ত মার্কেটের নেক্সট পিওয়াই তে না আসবে এবং আমাদের কি ইন্টারমিডিয়েট টার্ম লো না হয়, মানে আইটিএল যে পর্যন্ত না হয়। তো আমাদের এখানে কি আইটিএল হয়ে গেছে, এবং কি এটা যখন ব্রেক করে ফেলছে তখন আমরা বুঝে গেছি এখানে একটা 3 ক্যান্ডেল সুইং, এখানে একটা 3 ক্যান্ডেল সুইং আমাদের হয়ে গেছে। হয়ে যাওয়ার পর কি আমাদের এসটিএইচ ফার্স্ট এসটিএইচ মানে শর্ট টার্ম হাই ব্রেক করছে। যখন আমাদের ফার্স্ট শর্ট টার্ম হাই ব্রেক করে ফেলছে তখন আমরা বুঝে গেছি যে মার্কেট ও আইটিএল ক্রিয়েট করে ফেলবে। এবং লোয়ার টাইম ফ্রেমে এখান থেকে আমাদের আবার 1 আওয়ারে বা চাইলে 15 মিনিটে বা 30 মিনিট আপনারা চাইলে এই স্ট্রাকচার ম্যাপিংটা করতে পারেন একেবারে আইটিএস পর্যন্ত যাবে। এখানে 3 ক্যান্ডেল সুইং হবে, এখানে 3 ক্যান্ডেল সুইং, এখানে 3 ক্যান্ডেল সুইং। ওকে, তো আমরা আইটিএচ আমাদের আইটিএস পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে মার্কেট আইটিএল যখন হয়ে যায়, সরি একটা বাই মিস্টেক হয়েছে। তো আমাদের কি এইখানে একটা আমাদেরই থাকে 3 ক্যান্ডেল সুইং 1 2 3 1 2 3 এই 3 ক্যান্ডেল সুইং আমাদের এখানে 3 ক্যান্ডেল সুইং, এখানে 3 ক্যান্ডেল সুইং, এখানে 3 ক্যান্ডেল সুইং হয়েছে। তো আমাদের কি এখন এই এসটিএস গুলা কি মার্কেটে এসটিএস গুলা যে 3 ক্যান্ডেল সুইং গুলো থাকে এগুলা হচ্ছে মার্কেটের লিকুইডিটি, ট্রেন্ড লাইন লিকুইডিটি। তো আমাদের এই ট্রেন্ড লাইন লিকুইডিটি গুলো কি মার্কেট ব্রেক করবে। কেন মার্কেট ব্রেক করবে? কারণ হচ্ছে মার্কেটের আইটিএচ কি হয়েছে, আইটিএচ ব্রেক করবে, আমাদের আইটিএল ক্রিয়েট করে ফেলছে এবং মার্কেটের প্রিভিয়াস যে পিওআই ছিল সেই পিওআইতে ট্যাপ করছে। ট্যাপ করে আমাদের 3 ক্যান্ডেল কনফার্মেশন, প্রিভিয়াসলি 3 ক্যান্ডেল কনফার্মেশন এবং ফিউচার 3 ক্যান্ডেল ফরমেশন আমাদের দিয়ে দিছে মার্কেট। এবং মার্কেট আইটিএচ ক্রিয়েট করার ক্ষেত্রে যত 3 ক্যান্ডেল সুইং হবে, এখানে একটা 3 ক্যান্ডেল সুইং হয়েছে,
এটা হচ্ছে কি আমাদের STL, শর্ট টার্ম লো। সেটা আমি একেবারে সেভ করে নিই। STL, ওকে। তারপর আমাদের অ্যাগেন 3 ক্যান্ডেল ফরমেশন হয়েছে, 3 ক্যান্ডেল সুইং হয়েছে। এটা আমাদের কি? এটা আমাদের STL। দেন অ্যাগেন কি আমাদের 3 ক্যান্ডেল সুইং হয়েছে আমাদের এখানে। এটা কি আমাদের এখানে STL হয়েছে, STL। এবং যে পর্যন্ত মার্কেট ইন্টারমিডিয়েট টার্ম হাই ব্রেক না করবে সেই পর্যন্ত মার্কেট STL হতে হতে যাবে, এবং এই STL মার্কেট কি থাকবে? সেফ থাকবে। STL শর্ট টার্ম লো মার্কেট কি করবে না? ব্রেক করবে। যদি বাজে কোনো নিউজ থেকে থাকে, তারপর হচ্ছে যদি যুদ্ধ লেগে থাকে, সেই ক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। তো আমাদের কি এই 3 ক্যান্ডেল সুইং হয়ে হয়ে মার্কেট আমাদের মানে STL হয়ে হয়ে মার্কেট আমাদের কোথায় যাবে? ইন্টারমিডিয়েট টার্ম হাই আমাদের মার্কেট ব্রেক। এই হচ্ছে আমাদের STH এবং এই হচ্ছে আমাদের STL। এখানে 3 ক্যান্ডেল সুইং হয়েছে। দেখেন, ফার্স্টে এখানে একটা হয়েছিল, তবে কি এটা ফেল হয়েছে। প্রিভিয়াসলি এখানে আমরা যখন লোয়ার টাইম ফ্রেমে যখন এটা অ্যানালাইসিস করব, এবং এই প্রতিটা STL এর জোনে আমাদের লোয়ার টাইম ফ্রেম আমাদের এন্ট্রি থাকে এই হাই পর্যন্ত এবং বা একেবারে লং টার্মে হাই পর্যন্ত। শর্ট টার্ম যদি নেয় এই পর্যন্ত, শর্ট টার্ম যদি নেয় এই পর্যন্ত। দেন এখানেও কি হয়েছে আমাদের STL হয়েছে, STL। এখানেও আমাদের STL হয়েছে। এখন আমরা দেখি মার্কেট আমাদের এখানে 3 ক্যান্ডেল সুইং হয়েছে, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, আমাদের কি 3 ক্যান্ডেল সুইং হয়ে গেছে। আমরা বাম পাশে একটা 3 ক্যান্ডেল সুইং পাইছি, এবং কি এবং আরেকটা জিনিস, আইটিএইচ হওয়ার পরে মার্কেট ফল করে, মাস্ট বি মার্কেট ফল করে, বেশি দূর যাবে না, মার্কেট ফল করবে। কেন ফল করবে? কারণ ওর প্রিভিয়াস যে পিওআই গুলো আছে, ওর যে বায়াস গুলো আছে, বায়াস মিনস মার্কেটের প্রিভিয়াস যে ইম্পর্টেন্ট জোন, প্রিভিয়াস যে পিওআই গুলো থাকে, পয়েন্ট অফ ইন্টারেস্ট অথবা কি প্রাইস অফ ইন্টারেস্ট, সেই প্রাইস অফ ইন্টারেস্ট অথবা পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্কেট কি করবে? মার্কেট গ্রাফ করতে আসবে। এবং সেই ক্ষেত্রে আমাদের কি ফিবোনাচির একটা রুলস আছে, এটা আমরা হচ্ছে কি এটা আমরা শিখছি মার্কেট, তাই তো? মার্কেটের ওটিতে যে জোনটা থাকে সেই জোনে এসে মার্কেট ট্যাপ করবে। এখানে কি ওটিতে এসে মার্কেট 70% জোনে এসে দেন আমাদের কি মার্কেট উপরে যায়, বা আমাদের এই যে এক্সট্রিম জোন আছে, এই এক্সট্রিম জোনে এসে হচ্ছে মার্কেট উপরে যায়। সেই ব্যাপারে আমরা সামনে আসবো কিভাবে আমরা এন্ট্রি নিব না নিব। হ্যাঁ, আচ্ছা। তো আমাদের আইটিএচ হওয়ার পরে এখানে 3 ক্যান্ডেল সুইং হয়েছে, এবং কি এইখানে 3 ক্যান্ডেল সুইং হয়েছে। তো কি আমাদের মার্কেটের ডান পাশে 3 ক্যান্ডেল সুইং না হওয়াতে আমাদের এই জোনটা কি ইন্টারমিডিয়েট টার্ম হাই হয় না। তো আমরা কি অপেক্ষা করছি, এখানেও কি একটা 3 ক্যান্ডেল সুইং হয়েছে, এখানেও 3 ক্যান্ডেল সুইং হয়েছে। আমাদের এইখানে 3 ক্যান্ডেল সুইং এর জন্য অপেক্ষায় ছিল, মার্কেট হয় নাই। পরবর্তীতে কি আমাদের এই উপরে এসে মার্কেট 3 ক্যান্ডেল সুইং হয়েছে। আমরা যদি একটু দেখি ভালোভাবে, দেখেন আমাদের এইখানে 3 ক্যান্ডেল সুইং, একটা দুইটা 3 ক্যান্ডেল সুইং হয়েছে। ওকে, দেন আমাদের এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, 3 ক্যান্ডেল সুইং হয়ে গেছে। তার মানে কি আমাদের এটা মার্কেটে আইটিএস হয়ে গেছে। যখন এই 3 ক্যান্ডেল সুইং হয়ে গেছে, তখন আমাদের কি এই আইটিএস কি আমরা আইটিএসটা মার্কেটে পেয়ে গেছি। ওকে, দেন মার্কেট কি করবে? দেন মার্কেট এই এসটিএল গুলো কি মার্কেট ব্রেক করবে। ব্যাপারটা একটু জটিল লাগতে পারে, তবে ব্যাপারটা হচ্ছে কি সহজ, কারণ 3 ক্যান্ডেল ফরমেশনটা তো, এই 3 ক্যান্ডেল ফরমেশনটা ক্যাচ করতে হবে, এবং এই 3 ক্যান্ডেল ফরমেশনটা আপনাকে হায়ার টাইম ফ্রেমে মার্ক করতে হবে। তো আমাদের এই যে মার্কেট যে আমাদের এসটিএল যেগুলো আছে, এগুলো হচ্ছে কি মার্কেটের ইন্টারনাল লিকুইডিটি। আমরা ইন্টারনাল এবং এক্সটার্নাল লিকুইডিটি গুলা কি লিকুইডিটি নিয়ে আমরা বেসিককে কি একেবারে আলোচনা করছি আমরা।
তো আমরা দেখে বুঝতে পারছি এগুলোকে অনেকে ট্রেন্ড লাইন লিকুইডিটি বলে। এবং আইসিটি এবং স্মার্ট মানি কনসেপ্টের গভীরতা যদি আমরা জানতে চাই সেই ক্ষেত্রে এসটিএল, এসটিএইচ এগুলো হচ্ছে কি আমাদের ইন্টারনাল যে লিকুইডিটি জোনগুলো জোন। এবং আপনি প্রত্যেকটা টাইম ফ্রেমে দেখবেন মার্কেট যখন সুইং করে, হ্যাঁ মার্কেট যখন সুইং করে, আমি একটা জিনিস সহজে বলি, আমি বলছিলাম কি মার্কেট এইভাবে চলাফেরা করে, মার্কেট এক্স্যাক্টলি এইভাবেই চলাফেরা করতেছে। তবে কি এই মাঝখানে কি সুইং গুলা হয়, মাঝখানে কি হয় সুইং গুলো হয়, রাইট? এই সুইং গুলার মধ্যে কি এখানে থ্রি ক্যান্ডেল ফরমেশন, থ্রি ক্যান্ডেল ফরমেশন, থ্রি ক্যান্ডেল ফরমেশন, থ্রি ক্যান্ডেল ফরমেশন। এবং অনেকে কি স্মার্ট মানি কনসেপ্ট তারা ড্র করে এই হাইটাকে কি ব্রেক করলে বস, এই হাইটাকে ব্রেক করলে বস, এই হাইটাকে ব্রেক করলে বস, এই হাইটাকে ব্রেক করলে বস। অ্যাকচুয়ালি কি এটা বস হয়? হয় না। কেন হয় না? যে পর্যন্ত মার্কেটের ইনডিউস না হবে সেই পর্যন্ত মার্কেটের বস হবে না। তো কি এইখানে যদি আমরা দেখি এখানে যে বস হয়েছে, হ্যাঁ এখানে কি আমাদের কোনো কি মার্কেটের যেই পুল ব্যাক আইডিএম, মার্কেটের এখানে কিন্তু আইডিএম আছে না, তো আমরা সেই ক্ষেত্রে কেন এটাকে আমরা বস ধরবো? এখানে যে বস ধরবো এখানে কি কোনো ইনডিউসমেন্ট সুইপ হয়েছে? হয় না। এইখানে যে আমরা বস ধরবো এখানে কি কোনো ইনডিউসমেন্ট সুইপ হয়েছে? হয় না। তো আমরা কেন এখানে বস ধরবো? আমরা মার্কেট যদি আমাদের এই সুইংটাকে নিচে নিত সেক্ষেত্রে আমরা এটাকে কি মার্কেটের বস ধরতে পারতাম। এবং মার্কেটের তিন ভাবে স্ট্রাকচার ম্যাপিং করা যায়, তিন ভাবে। একটা হচ্ছে মার্কেটের একেবারে সম্পূর্ণ হাইলো ধরে যেভাবে বস চক হয় ইনডিউসমেন্ট দিয়ে, আরেকটা কি মার্কেটের এই হাইলোর মধ্যে যে বস গুলো হয়, বস চক গুলো হয়, ইন্টারনাল স্ট্রাকচার হচ্ছে এইটা। আর এক্সটার্নাল স্ট্রাকচার কোনটা? এই যে বড় ভাবে যেটা, সেটা হচ্ছে এক্সটার্নাল স্ট্রাকচার। ওকে, তো দেখেন এইখানে যখন আমাদের কি এসটিএলটা সুইপ করছে মানে কি লিকুইডিটি ইনডিউসমেন্ট হয়েছে, এখানে কি আমাদের এটা বস হয়ে গেছে। এবং এখানে থ্রি ক্যান্ডেল, এখানে থ্রি ক্যান্ডেল, এখানে থ্রি ক্যান্ডেল, আগের স্ট্রাকচার ম্যাপিং এর সাথে এটা একটু ম্যাচ করবে। আপনারা এটাকে একটু ম্যাচ করবেন, সেই ক্ষেত্রে কি আপনারা এটাকে ফুললি ক্লিয়ার ভাবে আপনারা পেয়ে যাবেন এটা কি হয় না হয়, কি আসে এই বিষয় হয়ে যাবে। এবং ইনডিউসমেন্ট হতে গেলে কি এখানে একটা পুলব্যাক, এখানেও পুলব্যাক, এখানেও পুলব্যাক, এখানেও পুলব্যাক, এখানেও পুলব্যাক, ইনডিউসমেন্ট। এবং ইনডিউসমেন্টের বাংলা যদি আপনারা যদি দেখেন যে এটার বাংলা মিনিং কি হয়, সেটা হচ্ছে কি প্রলোভন, মানে কি লোভ দেখায়, লোভ লোভ। হ্যাঁ, তো এইটা কি ইনডিউসমেন্ট হচ্ছে কি একটা মার্কেটের রিটেলের একটা ফাঁদ। তো আমাদের কি আমাদের আগের স্ট্রাকচার ম্যাপিং এ ছিল কি আমাদের ইনডিউসমেন্ট হলে হাই হবে, এবং কি এই ইনডিউসমেন্ট হওয়ার পরে দেন মার্কেট নিচে লিকুইডিটি গ্রাফ করতে মার্কেট যায়, এবং নিচে লিকুইডিটি গ্রাফ করে দেন মার্কেট উপর দিকে যায়, তাই তো মার্কেট উপর দিকে যায়। তো দেখেন আইটিএল আইটিএস এর ক্ষেত্রেও কি মার্কেট সেম ফরমেশন, তবে কি এটার মধ্যে আরো ভিতরের ব্যাপারগুলো ডিটেইলসে আছে। এবং আমাদের ইনডিউসমেন্ট কি অনেক ইনডিউসমেন্ট থাকলে কি যেই ইনডিউসমেন্ট ফার্স্টে সুইপ করবে সেই ইনডিউসমেন্ট ধরে আমাদের বস হবে। তো এখানেও সেম, তবে এইখানে কি এখানে আমরা কোনো ইনডিউসমেন্ট ধরতেছি না, ইনডিউসমেন্ট ছাড়া। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের কি আমাদের আইটিএস ইন্টারমিডিয়েট টার্ম হাই যখন হয়ে গেছে তখন আমাদের মার্কেটে থ্রি ক্যান্ডেল যে সুইং থাকবে সেগুলো কি হবে আমাদের আমাদের এসটিএস শর্ট টার্ম হাই, সরি শর্ট টার্ম, এটাকে আমি একেবারে সেট করে রেখে দিই। আমাদের শর্ট টার্ম, দেন এগেন আমাদের থ্রি ক্যান্ডেল সুইং হয়েছে, আমাদের শর্ট টার্ম হাই হয়েছে, এখানে থ্রি ক্যান্ডেল সুইং হয়েছে, শর্ট টার্ম হাই হয়েছে। এইখানে আমাদের কি থ্রি ক্যান্ডেল সুইং হয়েছে, একটা ব্যাপার খেয়াল করছেন, থ্রি ক্যান্ডেল শর্ট টার্ম হাই এবং শর্ট টার্ম লো যেগুলো কি আমাদের কিন্তু ব্রেক হয় না এখন। তো এটার মধ্যে আমাদের এখানে যে থ্রি ক্যান্ডেল সুইং গুলো থাকবে সেগুলো আমার ধরা হবে না, কারণ কি আমাদের এখানে লো আছে, লো করে করে হয়, এটা আপনারা ভালো বুঝেন। ওকে,
দেন অ্যাগেন আমাদের এইখানে একটা 3 ক্যান্ডেল সুইং হয়েছে, হ্যাঁ। দেন আমাদের মার্কেট এখানে 3 ক্যান্ডেল সুইং হয়েছে এবং কি মার্কেট এখানে একটা রেঞ্জিং ক্রিয়েট করছে, মানে লিকুইডিটি পুল ক্রিয়েট করছে। একটা জিনিস দেখেন, গতকালকে আমি লিকুইডিটি পুল নিয়ে আলোচনা করছিলাম, মার্কেট একটা রেঞ্জিং সিচুয়েশন হবে, হ্যাঁ, মার্কেটের রেঞ্জিং সিচুয়েশন হবে। সেই রেঞ্জিং সিচুয়েশনটা মার্কেট কি করবে, ব্রেক করবে, ব্রেক করে প্রিভিয়াস যে ইম্পর্টেন্ট যে লো জোনগুলো থাকে পিওয়াই জোন, এবং দেখেন এখানে একটা ইনসাইড ক্যান্ডেল আছে হিডেন পিওয়াই, এবং মার্কেট ম্যাক্সিমাম মার্কেটের লোর কাছে যে হিডেন পিওয়াই গুলো থাকে সেই হিডেন পিওয়াই গুলো মার্কেট ট্যাপ করে মার্কেট উপরে চলে যায়। এখানে একটা হিডেন পিওয়াই আছে, এখানে একটা হিডেন পিওয়াই আছে, দুইটা আছে ইনসাইড ক্যান্ডেল। এটাকে মার্কেট ট্যাপ করছে, দেন এটাকে যখন মার্কেট ট্যাপ করছে, দেন আমরা কি 3 ক্যান্ডেল সুইং আমরা দেখবো মার্কেটে। আমাদের এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, একটু ভালোভাবে যদি দেখেন, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই 3 ক্যান্ডেল সুইং, এই একটা 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 তিনটা, দেখছেন? এগুলো ক্যাচ করতে হবে। এই তিনটা ক্যান্ডেল সুইং এবং মার্কেটে এ একটা এ একটা একটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল সুইং মার্কেটে কি আমরা কিন্তু পেয়ে গেছি। ওকে, তো এখন যদি দেখি আমরা এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেলের থেকে এই ক্যান্ডেলটা প্রাইসটা নিচে নেমে গেছে। যদি দেখি ভালোভাবে দেখা যায়, একেবারে যদি আমরা ভালোভাবে দেখি, দেখেন চলে আসছে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল, আমরা কি 3 ক্যান্ডেল সুইং পেয়ে গেছি। যখন আমরা এখানে 3 ক্যান্ডেল সুইং পেয়ে গেছি, তখন আমরা বুঝে গেছি যে মার্কেট আমাদের কি করবে এখন, আইটিএইচ ব্রেক, আইটিএইচ আইটিএইচ নিয়ে যাবে মার্কেট। এখন মার্কেট আমাদের যে উপরে উঠছে, এইখানে কি আমাদের, এখানে আমাদের হবে কি এখন এসটিএম, শর্ট টার্ম। দেন মার্কেট আমাদের আইটিএস নিয়ে নিছে, আইটিএচ হয়ে গেছে মার্কেট আমাদের, মার্কেট আমাদের আইটিএচ হয়ে যাওয়ার পরে এইখানে আমাদের কি 3 ক্যান্ডেল সুইং, 1 2 3, রিসেন্টলি 3 ক্যান্ডেল সুইং 1 2 3, এই তিনটা, এই যে এখানে 1 2 3, বা আপনারা 1 2 3 এটা হাইস্ট আছে, এটা নিতে পারেন 1 2 3, 3 ক্যান্ডেল সুইং 1 2 3, 3 ক্যান্ডেল সুইং এবং 1 2 3, 3 ক্যান্ডেল সুইং আমাদের কি হয়ে গেছে, এখানে আইটিএস হয়ে গেছে। এবং কি এইটার সেমই আমি এটাকে ধরছি, পরবর্তীতে এটা হাই ছিল, আমি এটাকে ধরলাম, এটা মার্কেটে আইটিএচ আমাদের ইন্টারমিডিয়েট টার্ম হাই হয়েছে। দেন মার্কেট নিচে এসে আমাদের কি করছে, আইটিএল ব্রেক করে ফেলছে। তার মানে কি মার্কেট এতক্ষণ আপ ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে থেকে ও এখন কোথায়, ডাউন ট্রেন্ডে চলে গেছে। ডাউন ট্রেন্ডে যদি দেখি, প্রিভিয়াসলি অবশ্যই কোনো পিওয়াই ছিল, সেই পিওয়াইতে কি মার্কেট ট্যাপ করছে, ট্যাপ যখন করছে মার্কেট, হ্যাঁ, এটা কি আমাদের আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেল। আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে যাওয়ার পরে আমরা যদি দেখি আমাদের এখানে মার্কেট 3 ক্যান্ডেল সুইং 1 2 3, 3 ক্যান্ডেল, হ্যাঁ, বা আমরা যদি দেখি এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল 1 2 3, 3 ক্যান্ডেল সুইং, 3 ক্যান্ডেল সুইং এবং 1 2 3, 3 ক্যান্ডেল সুইং আমাদের আইটিএল হয়ে গেছে, ইন্টারমিডিয়েট ট্রাম লো। ইন্টারমিডিয়েট ট্রাম লো যখন হয়ে গেছে, তখন আমরা বুঝছি যে মার্কেট আমাদের এই ল্যাগের যে পিওয়াই গুলো ছিল, সেই পিওয়াই গুলোতে মার্কেট ট্যাপ করবে। ওকে, তো মার্কেট, আচ্ছা, এইখানে কিন্তু আমাদের যে 3 ক্যান্ডেল সুইং গুলো ছিল, এখানে 3 ক্যান্ডেল সুইং, 3 ক্যান্ডেল সুইং, 3 ক্যান্ডেল সুইং, এই 3 ক্যান্ডেল, আমি একটু ড্র করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এখান থেকে ধরি, এই 3 ক্যান্ডেল সুইং এটা আমাদের কি শর্ট টার্ম হাই, এটা আমাদের শর্ট টার্ম হাই,
এটা আমাদের মার্কেটের শর্ট টার্ম হাই, এটাও শর্ট টার্ম হাই, এটাও আমাদের শর্ট টার্ম হাই, এটাও আমাদের শর্ট টার্ম হাই। এইভাবে 3 ক্যান্ডেল সুইং হয়ে হয়ে আমাদের কি মার্কেটে শর্ট টার্ম হাই হয়ে হয়ে আসছে। এখানে আমাদের কি শর্ট টার্ম হাই ব্রেক করে ফেলছে, শর্ট টার্ম হাই যখন ব্রেক করে ফেলছে তখন আমরা এটাকে ধরতে পারি কি মার্কেটের এমএসএস, মার্কেট স্ট্রাকচার শিফট, এবং আরেক ভাষা বলতে পারি কি চেঞ্জ অফ ক্যারেক্টার। যদি 1 মান্থের ক্যান্ডেলে যদি আমরা অ্যানালাইসিস করি সেখানে এইটা একটা প্রিভিয়াস পিওয়াই জোন ছিল এবং এই জোনে ট্যাপ করার পরে আমাদের এখানে স্ট্রাকচার শিফট হয়েছে, দেন এখানে যে ইমব্যালেন্স ছিল এবং আমাদের কি এখানে একটা কি ব্লক, এটা এটা মিটিগেশন ব্লক। এই একটা অর্ডার ব্লক কি হয়েছে মার্কেটে ফেল হয়েছে। গত লাস্ট ক্লাসে আমি বলছিলাম মিটিগেশন ব্লক নিয়ে আলোচনা করছিলাম আমি। হুম, আমাদের একটা অর্ডার ব্লক ছিল, অর্ডার ব্লকটা কি ফেল হয়ে গেছে। এই অর্ডার ব্লকে এসে মার্কেট পরবর্তীতে ট্যাপ করছে, এখানে কি ইমব্যালেন্স ছিল, এটা কি কোনো ভ্যালু দেয় নাই মার্কেট। যাই হোক আমরা এই ব্যাপারগুলোতে না যাই, কারণ এই ব্যাপারগুলো প্রিভিয়াস ক্লাসে হয়েছে, আমরা এই ব্যাপারগুলো খুব ভালো করে জানি। এখান থেকে আমাদের একটা এন্ট্রি ছিল 1 ডে টাইম ফ্রেম অ্যানালাইসিস এন্ড এন্ট্রি যদি আমরা দেখি সেক্ষেত্রে আমাদের কি এবং কি এইখানে কি অ্যাগেন একটা কি ছিল বিপিআর ছিল, না বললেই নয়, বিপিআর ছিল আমাদের। এটা বিপিআর ছিল এবং বিপিআর এর মেইন থ্রেশহোল্ড যদি আমরা দেখি, মেইন থ্রেশহোল্ড যদি আমরা দেখি জুম করি, মেইন থ্রেশহোল্ড যেটা মার্কেটে 50% যদি আমরা দেখি সেক্ষেত্রে মার্কেট কি মেইন থ্রেশহোল্ড এসে ট্যাপ করছে, দেন মার্কেট ধরে এখানে এবং মার্কেট যদি আমরা ফিবোনাচি দেই, আমাদের এক্সট্রিম যে পিওয়াইটা সেটা হচ্ছে এইখানে এক্সট্রিম পিওয়াই। এটা মার্কেটের বায়াস, আমরা জানি যে মার্কেট এই বায়াসে আসবে, এসে আমাদের যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে কারণ মার্কেটে এই যে স্টেজ যেগুলো আছে এগুলো লিকুইডিটি, মার্কেট আমাদের এক্সট্রিম পিওয়াই। আমরা যদি দেখি মার্কেটের ফিবোনাচি দিয়ে ড্র করি, যদি মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেছে আমাদের 80% এর উপরে এক্সট্রিম জোনের পিওয়াই। তো যাই হোক, তো মার্কেট আমাদের এই জোনে পিওতে ট্যাপ করছে, ট্যাপ করার পর আমার যখন মার্কেট ট্যাপ করছে, ট্যাপ করার পর এখানে 3 ক্যান্ডেল সুইং, 3 ক্যান্ডেল সুইং, 3 ক্যান্ডেল সুইং আমরা পেয়ে গেছি। এটা দিই, আমাদের প্রিভিয়াস হাই ছিল, এটা বাদ দিয়ে দিই, আইটিএ এইচি দিই। আমাদের কি এখানে একটা মার্কেট ইন্টারমিডিয়েট টার্ম হাই হয়ে গেছে। ইন্টারমিডিয়েট টার্ম হাই যখন হয়ে গেছে তখন আমরা বুঝে গেছি কি মার্কেট ইন্টারমিডিয়েট টার্ম লো ব্রেক করবে, কিন্তু কি মার্কেট ব্রেক না করে মার্কেট ইন্টারমিডিয়েট টার্ম হাই ব্রেক করে ফেলছে। এবং যখন মার্কেট ইন্টারমিডিয়েট টার্ম হাই ব্রেক করে ফেলছে তখন মার্কেট অ্যাগেন কি অ্যাগেন ইন্টারমিডিয়েট অ্যাগেন মার্কেট ডাউন ট্রেন্ড থেকে মার্কেট আপ ট্রেন্ডে চলে গেছে। এই জায়গাটার মধ্যে যদি আমরা দেখি
আমাদের এখানে 3 ক্যান্ডেল ফরমেশন এবং প্রিভিয়াসলি কি 1 2 3 3 ক্যান্ডেল ফরমেশন, শর্ত একটা পেয়ে গেছি, শর্ত দুইটা পেয়ে গেছি। পরবর্তীতে কি 1 2 3 যখন হয়ে গেছে মার্কেট, তখন কি আমাদের ইন্টারমিডিয়েট টার্ম হাই হয়ে গেছে এবং ইন্টারমিডিয়েট টার্ম লো ক্ষেত্রে কি আমাদের 1 2 3 1 2 3 ফার্স্ট সুইং, সেকেন্ড সুইং এবং 1 2 3 থার্ড সুইং, ইন্টারমিডিয়েট টার্ম লো হয়ে গেছে। দ্যাটস মিন মার্কেট উপরে যাবে। এইভাবে করে মার্কেট ইন্টারমিডিয়েট টার্ম হাই, ইন্টারমিডিয়েট টার্ম লো এবং মাঝখানে যত 3 ক্যান্ডেল ফরমেশন গুলো আছে সেগুলো কি আমাদের শর্ট টার্ম হাই, শর্ট টার্ম লো। আশা করি স্ট্রাকচার ম্যাপিংটা আপনারা বুঝতে পারছেন। এইভাবে স্ট্রাকচার ম্যাপিংটা আপনারা কি করতে পারছেন, বুঝতে পারছেন। এবং এইখানে একটা জিনিস যদি দেখি, মার্কেটে এইভাবে চলে আসছে কেন? মার্কেটে আমাদের এইখানে যে লিকুইডিটি গুলো ছিল, এখানে একটা লিকুইডিটি পুল ছিল, এখানে প্রচুর লিকুইডিটি ছিল এবং মার্কেট এই জোনে অনেকে এন্ট্রি ছিল, এই জোনে অনেকে এন্ট্রি ছিল, হ্যাঁ, এই জোনে অনেকে এন্ট্রি ছিল। প্রত্যেকটা মানুষের লিকুইডিটি নিয়ে দেন মার্কেট উপরে চলে গেছে এবং কি প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের 3 ক্যান্ডেল ফরমেশন আমাদের লাগবে এবং মাঝখানে যেগুলো থাকবে 3 ক্যান্ডেল ফরমেশন, 3 ক্যান্ডেল ফরমেশন, 3 ক্যান্ডেল ফরমেশন, এগুলো হচ্ছে কি আমাদের শর্ট টার্ম লো এবং মার্কেটের এখানে যে 3 ক্যান্ডেল ফরমেশন গুলো থাকে সেগুলো কি আমাদের এই একটা এগুলো হচ্ছে শর্ট টার্ম হাই। এইভাবে কি মার্কেট আমরা যদি দেখি, আমরা মার্কেট আমাদের স্ট্রাকচার ম্যাপিং আমাদের এখানে কি এখানে একটা শর্ট টার্ম লো ছিল, হ্যাঁ, এখানে একটা শর্ট টার্ম লো ছিল, তো এই হচ্ছে মার্কেটের আমাদের রানিং যে স্ট্রাকচারে যে ব্যাপারগুলো ছিল। এবং মার্কেটে আমাদের এইখানে কি এখানে মার্কেটে বায়ার ছিল, মার্কেটিং ব্যালেন্স ছিল। আমরা যদি দেখি এখানে শর্ট টার্ম লো যে হয়েছে, কিভাবে হয়েছে আমাদের ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, ওকে, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল, ফার্স্ট ক্যান্ডেল, সেকেন্ড ক্যান্ডেল, থার্ড ক্যান্ডেল আমাদের আইটিএল হয়ে গেছে এবং কি আমাদের এখানে মার্কেট এই জোনটাতে কি এসটিএল, এসটিএল, এসটিএল হয়ে গেছে। হ্যাঁ, মার্কেট যে এসটিএল গুলো হয়েছে প্রত্যেকটা ইমব্যালেন্স, মার্কেটের যে ইমব্যালেন্স জোন, বা আমি বলছিলাম যে মার্কেটের এখানে কি আমাদের মার্কেট উপরে যাওয়ার ক্ষেত্রে বায়ার্সরা কি করে, বিগ প্লেয়াররা নিচে কি একটা সেল ক্যান্ডেল রেখে যায়। তো এটা কি, এটা আমাদের অর্ডার ব্লক ছিল এবং কি মার্কেট উপরে চলে গেছে, এটা আমাদের ইমব্যালেন্স ছিল। এবং পরবর্তীতে আসবে হচ্ছে মার্কেটের আগামী ক্লাসে পরের ক্লাসে এটা হচ্ছে মার্কেটে ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এটা হচ্ছে মার্কেটের লাস্ট লাইন অফ ডিফেন্স। ফার্স্ট লাইন অফ ডিফেন্স, এটা লাস্ট লাইন অফ ডিফেন্স এবং প্লাস হচ্ছে কি আমাদের স্ট্রাকচার ম্যাপিং এর সাথে এটা ম্যাচ করে। তো আমাদের কি মার্কেট ইমব্যালেন্স ট্যাপ করে এখানে চলে আসছে এবং এটা কি আমাদের শর্ট টার্ম লো এসটিএল ছিল, এটা আমাদের মার্কেটের এসটিএল, রাইট, এটা একটা এসটিএল, এটা একটা এসটিএল, একটা এসটিএল। যে পর্যন্ত আমাদের কি আইটিএস ব্রেক না করবে সেই পর্যন্ত মার্কেট কি করবে না, আমাদের এসটিএল গুলো ব্রেক করবে এবং কি এই জোনটাতে আশা করি 50% আমাদের রবির এই 50% আসার কথা। কারণ কি মার্কেট এইখানে যে ছিল ইমব্যালেন্সের সাথে ওভারল্যাপিং মার্কেট রেসপেক্ট করে একটু উপরে যায়, দেন মার্কেট এই যে পিওয়াইটা আছে, এই পিওয়াইটা, হ্যাঁ, এই পিওয়াইটাতে এসে দেন মার্কেট 50% ট্যাপ করার কথা মার্কেট। আর হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে যদি আমরা দেখি সেক্ষেত্রে মার্কেট যে এখানে আসার কথা মার্কেট। তারপরে যদি মার্কেট এখান থেকে পরবর্তী দিন যদি আমাদের এখানে একটা ক্যান্ডেল হয় সেক্ষেত্রে আমাদের এটাও কি হবে, এসটিএল হবে, এসটিএল শর্ট টার্ম লো হবে। দেন মার্কেট শর্ট টার্ম যদি আমরা টেক প্রফিট নিই আমাদের এই ক্যান্ডেলটা ব্রেক হবে বা আমাদের একেবারে টেক প্রফিট এখানে থাকবে। এবং আমাদের এই প্রত্যেকটা জোন, এই থ্রি ক্যান্ডেল জোনে, এই থ্রি ক্যান্ডেল জোনে আমাদের যে এন্ট্রি গুলো থাকবে এটা লোয়ার টাইম ফ্রেমে কিভাবে আমরা রিফাইন করব সেটা হচ্ছে আগামীকালকে যে ভিডিওটা দিব
সেই ভিডিওটার মধ্যে আপনারা পাবেন ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা হচ্ছে প্র্যাকটিস করেন, আপনারা স্ট্রাকচার ম্যাপিংটা করেন, স্ট্রাকচার ম্যাপিংটা করে গ্রুপে আমাকে কি এইচডাব্লিউ গুলো জমা দেন। আর যেহেতু প্রতিটা উইকে প্রতিদিনই আমি চেষ্টা করব একটা দুইটা করে ভিডিও দেওয়ার জন্য, তো এরকম ভাবে টানা ভিডিও দিয়ে ইনশাল্লাহ যে কোর্সটা আছে কোর্সটা কমপ্লিট করে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনারা ভিডিওটা দেখবেন, দেখে অবশ্যই আমাকে জানাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আর হচ্ছে এই কাজগুলা স্ট্রাকচার ম্যাপিংটা হচ্ছে কি করবেন ভালোভাবে। আল্লাহ হাফেজ।